ছিল বিহারের দ্বিতীয় দফার ভোট, আর দ্বিতীয় দফার ভোটের পরেই প্রশান্ত কিশোরের দলীয় অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নির্বাচন শেষ হতে না হতেই প্রশান্ত কিশোরের দলীয় অফিসে আগুন। সর্বভারতীয় সমীক্ষাগুলি এগিয়ে এনডিএ, সমীক্ষায় পাত্তা দিতে নারাজ ইন্ডি জোট, আর তার জন্যই কি এই আগুন? বিস্তারিত সে বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শোনাবো। नहीं भैया नहीं, पर हमको तो अभी कॉल आया तब आया है। कितना गाड़ी जला हुआ है? 4 बाइक जली है। ये कौन सा ऑफिस था? ये जन स्वास्थ्य कार्यालय था। हमको कॉल आया, ऑफिस बाहर निकले हुए तो कॉल आया था कि जस्ट आया तो सब सारे बाइक उधर हटाया है। दमकल अभी तक आया नहीं, अभी तक फायर ब्रिगेड की सूचना भी दी गई है, लेकिन अभी तक आया नहीं है। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর, আর সেই প্রশান্ত কিশোরের দলীয় অফিস সম্পূর্ণ আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হয়। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, বিহারের আজ দ্বিতীয় দফার ভোট ছিল, আর সেই ভোট শেষ হতে না হতেই জনসুরাজ পার্টির যে দলীয় অফিস, প্রশান্ত কিশোরের যে দলীয় অফিস, সেই দলীয় অফিস সম্পূর্ণ আগুন লাগিয়ে দেওয়া হয়। এর পেছনে কি কারণ থাকতে পারে? একদিকে সমীক্ষায় তিনি বলে দিচ্ছেন যে এনডিএ এগিয়ে রয়েছে, তার জন্য কি বিরোধীরা চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে? কি জানতে পারছো? দেখো, এখন কে আগুন লাগিয়েছে সেটা তো এখনো পর্যন্ত জানা যায়নি। পাটনা পুলিশ এই বিষয়ে কিছু কনফার্ম করেনি। তবে রেকর্ড সংখ্যক হারে যখন বিহার বিধানসভায় ভোট পড়েছে এবং দিনের মানে মোটের উপর কিন্তু এবারের যে বিহার বিধানসভার নির্বাচন, সেটা কিন্তু অনেক শান্তিতেই বিহার বিধানসভার নির্বাচন আজকে সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অতীতে যেভাবে বিহারের বিধানসভা মানেই হচ্ছে বোম বন্দুকের লড়াই, প্রার্থীদের অপহরণ এবং পোলিং এজেন্টদের অপহরণ, পোলিং এজেন্টদের হত্যা, বিগত 10 বছর ধরে কিন্তু বিহারের সিনারিওটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে এবার বিহারের নির্বাচনে যেটা মূলত লক্ষ্য ছিল, এবার কি নীতিশের সরকার না এবার বিহারে পরিবর্তন হবে, অর্থাৎ লালু পুত্র তেজস্বী যাদবের হাত ধরে বিহারের রাজনীতিতে পরিবর্তন হবে, এমনটাই কিন্তু প্রশ্ন রয়েছে সারা ভারতবর্ষের মানুষের। দেখো, ভোট চোর গদি চোর আওয়াজ তুলে ইতিমধ্যেই বিহারে কিন্তু একাধিক জায়গায় মিছিল করেছিলেন রাহুল গান্ধী, এবং বিহারের নির্বাচনী প্রচারে কংগ্রেস কিন্তু তার সমস্ত স্টার ক্যাম্পেনারদের নামিয়েছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল, পুরো কংগ্রেসের যে টিম, সেই টিমটাই কিন্তু বিহারের যে নির্বাচন, সেই নির্বাচনে তেজস্বীকে সঙ্গে নিয়েই কিন্তু তারা লড়াই করেছে এবং যৌথ প্রচারও করেছে। অন্যদিকে পিছিয়ে যায়নি এনডিএ, পিছিয়ে থাকেনি এনডিএ। দেখো, এনডিএ এর ক্ষেত্রে বলা ভালো, সেইভাবে কিন্তু এনডিএ এর বড় শরিকদের সেইভাবে কিন্তু প্রচারে দেখা যায়নি। যেমন প্রচারে দেখা যায়নি চন্দ্রবাবু নাইডুকে, তিনি অবশ্যই মুখ, আটওয়ালজিকে দেখা যায়নি, তিনি মহারাষ্ট্রের অন্যতম মুখ। এই ধরনের নেতাদের কিন্তু বিহারে এনডিএ এর প্রচারে দেখা যায়নি। তার থেকে বরং বেশি প্রচার করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় মিনিস্টার ভোট প্রচারে গিয়েছেন। তবে এনডিএ জোটের থেকে ইন্ডি জোট কিন্তু আরো বেশি দৃঢ়ভাবে, ঐক্যবদ্ধভাবে লড়াইটা বা তোমার যৌথ প্রচার বেশি করেছে। কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে ভোট যখন শেষ হয়েছে ঠিক সেই সময়তেই পাটনার পাটালিপুত্র কলোনিতে গোলামবারে যে জনসুরাজের দলীয় অফিস রয়েছে, সেই দলীয় অফিসে হঠাৎই আগুন লেগে যায় এবং সেখানে দাঁড়িয়ে, সেখানে পার্টি অফিস, যেহেতু আজকে ভোট চলছে, প্রচুর বাইক ছিল, বাইকগুলো পুড়ে ছারখার হয়ে যায় এবং দলীয় পার্টি অফিসের ভিতরটাও বহু আলমারিতে যে সমস্ত নথি ছিল, কম্পিউটার ছিল, সেগুলো পুড়ে যায় এবং সাধারণ মানুষই প্রথমে, সেখানে যারা পার্টি কর্মীরা ছিল তারাই আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকে খবর দেওয়া হলে, যেটা তারা অভিযোগ করেছেন, দমকল ঠিক মতো আসেনি বলে জনসুরাজ পার্টি বা পিকের অভিযোগ। পিকে বরঞ্চ বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তিনি বলেছেন যে আমি নির্বাচনের কাজে রয়েছি, বাইরে রয়েছি, পাটনায় এসে পরবর্তীকালে তিনি মন্তব্য করবে। তবে এই মুহূর্তে সর্বভারতীয় যে সমীক্ষাগুলো বেরিয়েছে, সেই সমীক্ষাগুলোতে, সমস্ত সমীক্ষাগুলো এসে চাণক্য থেকে আরম্ভ করে
জাতীয় সংবাদ মাধ্যমগুলি সবটাই কিন্তু এগিয়ে এই মুহূর্তে বিহারে এনডিএ জোট। গড় যদি বলা যায় তাহলে কিন্তু তেজস্বী যাদব এবং তোমার যে কংগ্রেস ইন্ডি জোট, গড় হচ্ছে 80 থেকে 85। অন্যদিকে এসে এনডিএ জোটের ক্ষেত্রে দেখাচ্ছে যে সবাই কিন্তু 130 থেকে 140-এর আশেপাশে ঘোরাফেরা করছে। তবে প্রত্যাশা অনুযায়ী কিন্তু এনডিএ জোটের মধ্যে চিরাগ পাসওয়ানের যে দল, সেই চিরাগ পাসওয়ানের দল খুব একটা ভালো করছে না। চিরাগ পাসওয়ানের দলকে সর্বভারতীয় সমীক্ষাগুলো কিন্তু 2 ডিজিটের নিচেই দিয়েছে। এখন যেহেতু সমীক্ষা একেবারেই শেষ কথা হতে পারে না, বহু সমীক্ষা ভারতবর্ষের হুবাহু মিলেছে, আবার অনেক জায়গার সমীক্ষাও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তাই সর্বভারতীয় এই সমীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে। এখন আবার অনেক সময়তেই সর্বভারতীয় সমীক্ষাগুলো কিন্তু হুবহু মিলে যায়। এখন দেখার যে এই সর্বভারতীয় সমীক্ষার যে আজকে প্রকাশ হচ্ছে, যে সব যতগুলি এই সমীক্ষা সংস্থা তারা প্রকাশ করেছে, মানে ভোট গণনার দিনই দুধ কা দুধ পানি কা পানি ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ সর্বভারতীয় সমীক্ষাগুলিতে এগিয়ে কিন্তু এনডিএ জোট, আর এই এনডিএ জোটের সমীক্ষার আসার পরে কি তবে নাশকতার আগুন একাধিক বিষয় উঠে আসছে, তবে সবটাই পুলিশি তদন্তে বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।